আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা রেদওয়ান, সে জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত। সেই আহতর যেই আসামি ছিল, যার নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে, সেই আসামি আজকে এই ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে ছিল। তাকে দেখার পর ওসিকে ইনফর্ম করার পরে ওসি তার ফোর্স পাঠিয়েছে এই ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে ধরার জন্য। তখন তাদের প্রসেস মোতাবেক এই মার্কেটের যে সভাপতি এবং সেক্রেটারি, তাদেরকে ইনফর্ম করা হয় এবং তারা পারমিশন দেয়। তথ্য প্রমাণ দেখে যে এই আসামি মারাত্মক একজন খুনি ছিলেন, সমস্ত তথ্য প্রমাণ আছে যে রামদা নিয়ে মহড়া করেছিলেন এবং আহত করেছিলেন একাধিক সহযোদ্ধা ভাইদেরকে। সুতরাং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ যাতে তাদেরকে ধরে নিয়ে যায়। কিন্তু যখন ধরে নিয়ে যাবে তখন এই ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের একজন ব্যবসায়ী, তার নামটি কি ছিলেন এই মোট রাইহান, সেই রাইহান নামের যে ব্যবসায়ী ছেলেটি, সে উদ্দেশ্যমূলকভাবে সেই ছাত্রলীগ ছেলেকে সেফ এক্সিট দেওয়ার জন্য সেইখানে আহত রেদওয়ান এবং তার সাথে থাকা সহযোদ্ধা লাহিন এবং আরো দুইজন, এই চারজনের সাথে এক ধরনের উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করে, যে এই পরিস্থিতির দিকে বাকিদের নজর আকৃষ্ট করে এবং এই দিক দিয়ে পরিকল্পিতভাবে ছাত্রলীগকে সেফ এক্সিট দেয় এবং যে আসামি ছাত্রলীগের সে সেফ এক্সিট নিয়ে এই মার্কেট থেকে পালিয়ে যায়। এখন আমরা এই ঘটনা শোনার পর সাথে সাথে যেখানে ছিলাম চলে আসছি এবং এসে আমরা সমস্ত মবকে শান্ত করে আমরা প্রতিনিধি টিম এইখানে কোতোয়ালি থানার ওসি মহোদয়, এই মার্কেটের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি এবং আহত ভাই সহ আমরা এখানে বসেছিলাম। বসে আমরা এই ঘটনাটাই সত্যায়িত করেছি এবং আসলেই তাই ঘটেছে বলে প্রমাণিত হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা এইখানে সিদ্ধান্ত নিয়েছি, যারা উদ্দেশ্যমূলকভাবে যেই কি নাম বললা রাইহান ব্যবসায়ী, তাকে পুলিশ নিয়ে যাবে, তার মাধ্যমে পালিয়ে যাওয়া ছাত্রলীগকে ধরে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।